পথে পথে চলেছে, যারা পথে পথে চলেছে, যাইতে যাইতে রসময়ের সাথে, যাইতে যাইতে রসময়ের সাথে, যাইতে রসময়ের সাথে, যাইতে যাইতে রসময়ের সাথে হইল যে তাদের দেখা, দেখা। চাহি মুখ পানে কিছু নাহি জানে, সাজিল যে বড় নেকা, সাজিল যাইতে আর চাই মানে কিছু নাই জানে, ওমের বোতল সাজে, আর ওই ববে পুতুল সাজে লগো, ওমের বোতল সাজে, আর ববে পুতুল সাজে লগো, জেনে কিছু জানে না গো, আর ববে পুতুল সাজে লগো, আজে জানে না গো মনে যখন আসি জগন্নাথ ববে পুতুল সাজে লগো, জানে সে গে জানে না গো, ববে পুতুল সাজে লগো, আজে ববে পুতুল সাজে লগো, বলে দাঁড়াও দাঁড়াও ও বাবা ববে পুতুল সাজে লগো, ববে পুতুল সাজে লগো। দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ? হরে কৃষ্ণ মায়েরা, যখন সেই 64খানা সখী যখন বৃন্দাবনের মধ্যে যখন অন্বেষণ করছেন আমার প্রাণবধূর জন্য, যে প্রাণবধূ কোথায় গেছে তাকে ধরে আনবো শ্রীমতী রাধারানীর কাছে, এই বলে যখন তারা বৃন্দাবনের পথ দিয়ে চলেছে, হঠাৎ দেখতে পাচ্ছেন প্রাণবধূ আমার নবলক্ষ ধেনুবৎস দ্বাদশ রাখাল নিয়ে ওই ছুটতে ছুটতে চলেছেন বৃন্দাবন। প্রধান সখী ললিতা বলে উঠলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও বধূ, তুমি কোথায় যাচ্ছ? কেমন আছো গো? প্রধান সখী ললিতার দিকে আজ ভগবান বলে উঠিলেন, ললিতা ললিতা আমি কোথায় যাচ্ছি? আমি নীতি নীতি যেমন গোচারও নিতে যাই, আমি সেইভাবে গোচারও নিতে যাচ্ছি। প্রধান সখী ললিতা প্রশ্ন করলেন, আজকে রাতটা কোথায় কাটিয়েছ? আজকে রাতটা তুমি কোথায় কাটিয়েছ? যেই নাকি বলেছে সেই বলে একটা কথা না, যদি বলে চোর তা বুদ্ধি নাই কোমর, সব বিদ্যে হারা হয়ে যায়, তাই না মায়েরা? দেখবেন চোরকে যদি একবার সঠিক বলা যায় যে তুই চোর, দেখবেন সব বিদ্যা তার হারা হয়ে যায়। তা যখনই প্রশ্ন করলেন, প্রাণবধূ তুমি আজ নিশি কার কুঞ্জেতে কাটিয়েছ, কোথায় থেকে তুমি আসছো? ভগবান বলে উঠলেন, না ললিতা, আমি কারোর কুঞ্জে যাই না, আমি নীতি নীতি যেমন গৃহে থেকে আসি, আমি সেইভাবে গৃহেতে আমি চলেছি গোচারণী। প্রধান সখী ললিতা আমার বলিল, বলিল, প্রাণে বধুয়া তোমার দেখে মনে হয় প্রাণে বধুয়া, প্রাণ বধুয়া তুমি নীতি নীতি যেমন ভাবে গোচারণেতে যাও, আজ তোমার দেখে মনে হয় প্রাণে বধুয়া। প্রাণ বধুয়া তুমি গৃহে থেকে আসছো না, তুমি সত্য কথা বলো, তুমি কার কুঞ্জ থেকে আসছো? যেই নাকি বলেছেন কার কুঞ্জ থেকে আসছেন, ভগবান বলছেন, আর ললিতা বললেন, তোমার তো সর্বই অঙ্গ তো বলে দিচ্ছে, আচ্ছা বলো তো
যদি না কুঞ্জ থেকে আসবে, তাহলে তোমার এই সুন্দর নীল বসন্তকে পরিধান করালো কে পরালো? ভগবান বলে উঠলে এটা আমার মা পরিয়ে দিয়েছে। বাহ, কোনোদিন তোমার মা নীলবসন পরিধান করায় না, আজ নীলবসন পরিয়ে দিয়েছেন। ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে বলো, তোমার সর্বঙ্গে এই যে লাল চন্দন দিয়ে ঢেকে দিয়েছেন কে? ভগবান বলে উঠলেন এটাও আমার মা দিয়েছে। বাহ বাহ বাহ, তাহলে চন্দনটাও মা দিয়েছে। আচ্ছা বলো তো বধূ, তোমার চরণে যে আলতা লেগে রয়েছে, আলতাটাকে পরিয়ে দিয়েছে? আলতাটাকে পরিয়ে দিয়েছে। বধূ, তোমার আজ সর্বঙ্গ দর্শন করে আমি কি বুঝতে পারছি জানো? তবে শুনে নাও বধূ, তুমি যতই আমার কাছে মিথ্যার আশ্রয় নাও না কেন, তোমার সর্বঙ্গ এবং তোমার চোখ মুখে বলে দিচ্ছে কি জানো? পরে পর ফুলে বধূ পান করে মধু, তাহারা সাপরা আর পরে পরে বলো, আর পরে পরে বলো, তাহারা সাপুরায় বড় ফুলে বধু পান করে মধু, তাহারা সাপরায়। যাও বধূ ফিরে যাও গো, আরে যাও যাও বধূ ফিরে যাও গো, যাও বধূ ফিরে যাও, আরে যাও যাও বধূ ফিরে যাও গো, প্রভাতে কেন কাঁদাতে এলে, আরে যাও যাও বধূ ফিরে যাও গো,
ও মায়েরা, প্রধান সখী ললিতা যখন প্রাণ মধুয়াকে দেখলেন, দেখে বলছেন, মধুয়া তুমি কেন প্রভাতে কাঁদাতে এসছো? তুমি যে পথ দিয়ে এসছো সেই পথে ফিরে চলে যাও। কাঁদিতে কাঁদিতে যদি একবার কেউ বলে ভগবান, সেই ক্ষণে সেই জীবী পায়ে দিব্য জ্ঞান। লক্ষ্য করবেন মায়েরা, আগে বলেছি না পালা গান আপনাদের শোনাবো, কিন্তু প্রত্যেকটি পদের শুধু অর্থগুলো জেনে নেন। সবাই তো ভগবান ভগবান বলছি, তাই না? সবাই অন্তরে অন্তরে ভগবান ভগবান বলছি। ভগবানের শব্দের অর্থটি কি? তাই শাস্ত্রে বলা হয়েছে কি, কাঁদিতে কাঁদিতে যদি একবার কেউ অন্তরেতে বলে ভগবান, সেই ক্ষণে সেই জীবী পাইবে দিব্য জ্ঞান। অচৈতন্য সত্যাজীবী চেতন হারিয়া, চরণেতে শরণ লয় গোবিন্দ বলিয়া। গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিবে যখন, পরপারে গোবিন্দ তখন নিয়ে যাইবে তখন। তাহলে গোবিন্দ শব্দের অর্থটা কি? না, গো শব্দ পৃথিবী, বি শব্দে মুক্তি, আর দো শব্দে পরপার। এই হলেন গোবিন্দ। কথাটি কে বলেছিল? এমন কথাটি কে বলেছিল? দিককে শিক্ষা দিয়েছিল? ছোট্ট করে না বললে মায়েরা বুঝতে পারবেন না। কে বলেছিল জানো? যে দৃশ্যটা দেখলাম দোতলার উপরে, কুরুক্ষেত্রের একটি দৃশ্য আছে। কুরুক্ষেত্রের দৃশ্য, সেই কুরুক্ষেত্রের ভীষ্ম বলেছিল এই কথাটি। কি বলেছিল? মৃত্যুকালেতে প্রত্যেকের, বলছি মায়েরা, এটা আমার আপনারা ঠাকুরদা ঠাকুমা প্রত্যেকে এই কথাটা মৃত্যুকালে অন্তত স্মরণে রেখে দিও প্রত্যেকে। কি বলেছিলেন? মৃত্যুকালেতে যে রূপ করিবে স্মরণ, সেই কুলেতে তার হইবে জন্ম। পৃথিবীতে কে করে খণ্ডন? কারোর খণ্ডবার ক্ষমতা নাই। অচৈতন্য সত্যাজীবী চেতন হারিয়া, চরণেতে শুধু স্মরণ লয়। কোন সময়ে বলেছিল? ছোট্ট করে ব্যাখ্যাটা দিচ্ছি মা, দেখুন। এই কথাটি বলেছিলেন ভীষ্ম। প্রত্যেকে কথাটা স্মরণ রাখবেন, কারণ মরতে একদিন না একদিনে আমাদের প্রত্যেকের হবে। যেমন আপনারা পুরী ধামে দেখেছেন নাই? আশা করি গেছেন প্রত্যেকে মায়েরা বাবারা। দেখবেন হরিদাস ঠাকুরের যেটা সমাধি আছে, ওই হরিদাস ঠাকুরের সমাধিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমে একটা বোর্ড দেওয়া আছে। বোর্ডটার গায়ে কি লেখা আছে জানেন? এবং বোর্ডটা কে দিয়েছিলেন? এই লেখাটা কে লিখেছিল? স্বয়ং মহাপ্রভু। যখন তার ভক্ত হরিদাস যখন দেহ ত্যাগ করলেন, সেই ভক্তের অস্থিটা বক্ষেতে নিয়ে আর কেঁদে কেঁদে বলছেন, হরিদাস তুমি আমার ছেড়ে আগে তুমি চলে গেছো, তবে তোমার আগে তো আমার যাওয়ার কথা, কিন্তু আমার আগে তুমি চলে গেছো। তবে শোনো, তোমাকে আমি করিব এই সমুদ্রের বক্ষেতে তোমার সমাধি। তোমার সমাধি দিয়ে আমি আজ চিরদিনের মতন চলে যাব। চলে যাব, কিন্তু যাওয়ার আগে প্রত্যেকটি প্রপঞ্চময় জীবের আমি শিক্ষা দিয়ে যাব। সেটা কি? দেখবেন পুরী ধামে স্বর্গদ্বার বলে একটি স্থান আছে মায়েরা। যেমন আমাদের এখানে মরলে কি হয়? কারেন্টে দিয়ে দেয়, 45-50 মিনিটের মধ্যে ভেনিস। পুরী ধামের স্বর্গদ্বারে কারেন্টের কোনো সিন নাই, ঘুটে ঘুটে কাটেতে মরি পড়ে। এবং ওই একটা নয়, 10-20 খানা অলরেডি জ্বলছে। ওই আসবে, তারা সুন্দর করে চিতাটা সাজাবে, চিতার উপরে মরিটাকে তুলে দিয়ে আগুন দিয়ে চলে যাবে। এমন তাহার কৃপা, সেই ঘুটের আগুনই কাঠের আগুনে সব শেষ, কিচ্ছু পাবেন না। তা সেই শ্মশানের একটা কয়লা নিয়েছিল
মহাপ্রভু সেই শ্মশানের স্বর্গদুয়ার থেকে একটা কয়লা নিয়ে আর হরিদাসের এদিকে সেই মৃত হরিদাস ভক্তকে পক্ষে নিয়ে আর জীবের শিক্ষা দিয়ে লিখে দিচ্ছেন দেয়ালের গায়ে। কি লিখছে জানে? বলছেন আগে কিংবা শতেক বৎসর পরে একদিন প্রত্যেকটি জীবের হইবে মরণ। যত শীঘ্র পারো ভজ জীব আমার শ্রী হরির চরণ। তাহলে মরতে আমাদের প্রত্যেকের হবে। তাই ভীষ্মদেব এই কথাটি বলে গিয়েছিলেন, মৃত্যুকালেতে যে রূপ করিবে স্মরণ সেই কুলেতে তার অনিবার্য হইবে জন্ম। কে করে খণ্ডন? কোন সময় বলেছিল? যেদিন কুরুক্ষেত্রের সপ্তম দিন যুদ্ধ যখন শেষ হলেন, 7 দিনেতে 7 অক্ষৌহিনী সেনা শেষ। তাহলে অক্ষৌহিনী মানে আবার একটা কথা এসে যায় মায়েরা, অক্ষৌহিনী শব্দের অর্থটা কি? কারণ প্রত্যেক দেখবেন কার্তিক মাসেতে আমাদের ঘরে ঘরে মহাভারত পাঠ হয়। পাঠকরা বলে যায় 18 অক্ষিণী সেনার যুদ্ধ হয়েছে। 18 অক্ষিণী সেনা বলতে মানে কৌরবদের ছিল 11 আর পাণ্ডবদের ছিল 7। এই 11 7 18 অক্ষিণী সেনা। তা একটা অক্ষৌহিনী শব্দের অর্থটা কি বলবো বাবা? যদি জানতে চান বলবো, নইলে বলবো না। হ্যাঁ জানতে হবে, না বললে আমি বলবো না। তাহলে আমার বাবারা জানতে চেয়েছেন একটা অক্ষৌহিনীর শব্দের অর্থ দেখুন মায়েরা। যেমন 10 10কে কত হয়? 100। 10 100 কত হয়? 1000। 100 হাজারে কত হয়? 1 লক্ষ। 100 লক্ষেতে কত হয়? 1 কোটি। 100 কোটিতে কত হয়? 1 বিন্দু। 100 বিন্দুতে কত হয়? 1 অর্ধ। 1 অর্ধতে কত হয়? 1 খর্ব। 100 খর্বেতে কত হয়? 1 মহাখর্ব। 100 মহাখর্বেতে 1 শঙ্খ। 1 শঙ্খেতে 1 মহাশঙ্খ। 1 মহাশঙ্খেতে 1 সাগর। 100 সাগরেতে হয় 1 মহাসাগর। আর 100 মহাসাগরেতে হয় 1 অক্ষৌহিনী। তা যখন 7 দিন যুদ্ধেতে 7 অক্ষৌহিনী সেনা চলে গেল, এইবার ভীষ্ম আমার সন্ধ্যাবেলা তার ঘরেতে বসে রয়েছে। এই মতো সময় হরে কৃষ্ণ মায়েরা, আমি জানি এটা কলকাতার বুক, কারণ টাউনের বুক বেশিক্ষণ মায়েরা থাকে না, সেটা আমি জানি। কারণ সন্ধ্যা হলে গৃহেতে চলে যায়। তবু যাই হোক, যতটুকু আছেন অন্তত আমার মায়েরা ভক্তিভাবে শুনছেন বা বাবারা শুনে যান। আর কেউ না শুনলে আমার গোবিন্দ তো আছে। এটা দেশগ্রামে হলে সব বসে থাকে ফ্যাক্টর হয়ে, কিন্তু এটা হচ্ছে টাউনের বুকে। যাই হোক, চলে যাচ্ছেন মায়েরা, চলে যেতে হবে তা না? আচ্ছা ঠিক আছে, যান যান যান। मैंने रत्नाला गाए राधार नाम के। हरि बोल हरि बोल। मैंने रत्नाला गाए राधार नाम के। मेरे रसना लगाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के। मैंने रत्ना लगाए राधार नाम के। मैंने रत्ना लगाए राधार नाम के। मेरे रसना लगाए राधा नाम के। मेरे रसना लगाए राधा नाम के। आगे आगे राधा में पीछे मेरा राधा। आगे आगे राधा में पीछे मेरा राधा। आगे आगे राधा मेरे पीछे मेरा राधा। आगे आगे राधा में पीछे मेरा राधा। मेरे मुरली बजाए राधा नाम के। मैंने रत्ना लगाए राधा नाम के। शबर मुरले बजाए राधा राम के। मेरे रसना लगाए राधा राम के। मेरे मुरली बजाए राधा नाम के। मैंने रत्ना लगाए राधा नाम के। रसना लगाए राधा राम के। मेरे रसना लगाए राधा राम के। मैंने रत्ना लगाए राधा नाम के। मैंने रत्ना लगाए राधा नाम के। मेरे
রাধে রাধে রাধে। ও ঠাকুরদা, কে ডাকছে? শয়ানে দুর্যোধনকে ডাকছে না ঠাকুরদা? বুড়ো ঢকুনার মতন বসে রয়েছ, আর সমস্ত আমার সেনারা, আমার ভাইরা সব তারা প্রাণে বিনাশ হচ্ছে, আর তুমি গৃহেতে বসে বসে মজা দেখছো। কাল প্রভাত হলেই তোমার যুদ্ধস্থলে যেতে হবে, তোমার যুদ্ধ প্রধান সেনাপতি হয়ে। যখন এই কথা বললেন, ভীষ্ম বললেন, বেশ, কাল সকালে আমি যুদ্ধেতে যাব। গভীর রাত্রেতে এইবার ভীষ্ম সেই হস্তিনার মাঠে দর্শন করতে যাচ্ছেন। কে কোথায় পড়ে আছে অন্তত দেখে নি চোখে, কারণ প্রভাত হলে তো আমি যুদ্ধ করিব। তাই কি করছে সেই বৃদ্ধ মানুষ? ধীরে 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 হস্তিনার পথ দিয়ে সেই কুরুক্ষেত্রের মাঠটি দর্শন করছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তবে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা হরে কৃষ্ণ রাম, মধুর রাম, হরে রাম। তোমরা পথ চলেতে আর বলেতে, যে পথ চলিতে আর বলিতে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু নিকটে, প্রভু সঙ্গতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সঙ্গতে, প্রভু গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা হরে হরে কৃষ্ণ রাম, মধুর রাম, হরে রাম। পথ চলেছে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরি 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 পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আরে বলতে। হরে কৃষ্ণ। আমা যখনই ভীষ্ম দেবে গভীর রাত্রেতে সেই দুর্যোধনের কথা অনুসারে চলেছেন, ঠিক আছে, কালে প্রভাতে আমি করিব যুদ্ধ, তবে যুদ্ধের আগেতে আমি কুরুক্ষেত্রের মাঠটা অন্তত দর্শন করে নেই। এই বলে ভীষ্ম মনে মনে স্থির করে বসে আছে। দেখতে দেখতে জানো যখন গভীর রাত্র হয়ে গেছে, এইবার ভীষ্ম আস্তে আস্তে চলেছেন সেই কুরুক্ষেত্রের মাঠ ধরে, যে কে কোথায় মরে আছে, কে কোথায় পড়ে আছে অন্তত দর্শন করি। এই বলে এইবার চলেছেন এই ভীষ্ম। যেতে যেতে কি দেখছে জানো? দেখছে একা প্রান্তেতে একটা ঠিক আপনার মতন জননী কাঁদছে, আর একটি হস্তে ঝাঁটা ধরে নিয়েছেন বাবা। ঝাঁটা ধরে নিয়ে আর চোখের জল টপ টপ করে পড়ছে, আর সেই চোখের জলেতে মা স্থানটি পরিষ্কার করছে।
পদকারে লীলার পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলে উঠলেই ওই দেখো কি বলে নয়ন জলে স্থানে ধওয়ালে মানিজ কলে বরে নয়ন জলে কানে ধওয়ালে মান খাবার তরে নয়ন জলে স্থানে ধওয়ালে নিজ কলে বরে আর নয়ন জলে